মেয়েটির নাম তিস্তা টুডু। ইংরেজি হবে দ্য নেম অব দ্য গার্ল ইজ তিস্তা টুডু। তো এইটা কালকে আমি এই প্যারাগ্রাফটা এর আগের ভিডিওতে আমি স্পোকেন ইংলিশ করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরা চেষ্টা করবে এবং করবে। তো বলার আগে এই ট্রান্সলেশনটা আগে প্যারাগ্রাফটা আগে করে নেবে, করার পর না দেখে লিখে বা আমার ভিডিওটা দেখার পর না দেখে করার পর বোঝার পর এই প্যারাগ্রাফটাকে যেভাবে আমি আগের ভিডিওতে বলেছি ওইভাবে বলতে হবে। তো এইভাবে একটু একটু করে বলতে আরম্ভ করলে ঠিক দেখবে যে একদিন তোমরাও ইংরেজিতে কথা বলতে পারছো। তো চলো আরম্ভ করি। এটা আমরা আজকে করব 30 পাতা 4 নম্বর। তো তার আগে সকলকে আমি আমার youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। আমি করাচ্ছি ডাফ অ্যান্ড ড্যাড ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমার প্রিয় অশোক স্যার। দেখো, যেমনটি বললাম যে মেয়েটির নাম তিস্তা টুডু। তো প্রথমে সাবজেক্ট বার করতে হয়, আমরা জানি। এখানে সাবজেক্টকে কার সম্বন্ধে বলেছে? নামের সম্বন্ধে, মেয়েটির নামের সম্বন্ধে। তাহলে প্রথমে কি দিব? দ্য নেম। এটাই হলো সাবজেক্ট, দ্য নেম। ঠিক আছে, নাম কার নাম? মেয়েটির। তো দ্য নেম অফ দ্য গার্ল, এতদূর পর্যন্ত হলো সাবজেক্ট। এবার ভার্ব দেব ইজ। বোঝা গেল? হয়, কি হয়? তিস্তা টুডু। তাহলে দেখো, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। যেমনটি আমরা জানি যে ট্রান্সলেশন করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। ঠিক আছে। ওর মা নেই, কি দেবো? সি হ্যাজ নো মাদার। আমরা যদিও বা হ্যাভ বা হ্যাজ চ্যাপ্টার এখনো আসেনি, এর পরের চ্যাপ্টারটাই আসবো। দেখো এখানে এই পরের ঠিক সেকেন্ড চ্যাপ্টারে আছে হ্যাভ, হ্যাজ। তো আমি একটু বলে দিই এখানে যে যদি বলি তার আছে তখন হবে সি হ্যাজ। আমার আছে আই হ্যাভ। আমার নাই আই হ্যাভ নো। তার নাই সি হ্যাজ নো। ঠিক আছে, এখানে সিটা সাবজেক্ট, হ্যাজটা ভার্ব। এই হ্যাভ এবং হ্যাজ যে চ্যাপ্টারটা পড়বে ইউজিং ভার্ব টু হ্যাভ ভার্ব, এখানে হ্যাভ আর হ্যাজটাই হবে ভার্ব। আগের চ্যাপ্টারে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি বা উইল বি দিয়েছিলাম। তো এই চ্যাপ্টারে হ্যাভ আর হ্যাজ এই ভার্ব দুটি প্রয়োগ করে করতে হবে। সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাজ, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ফার্স্ট পারসনের ক্ষেত্রে হবে হ্যাভ। এটা আমি পরের ডিটেলসে আরম্ভ বলবো। তো এটাই মনে রাখো যে তার আছে সি হ্যাজ, তার নাই সি হ্যাজ নো। এটা সাবজেক্ট, এটা ভার্ব। নাই, কি নাই? মাদার, এটা নাউন, আর নোটা অ্যাডজেক্টিভ। দেখো আগের চ্যাপ্টারে নট ব্যবহার করেছিলাম। নটটা হয় অ্যাডভার্বের ক্ষেত্রে, ভার্বের সম্বন্ধে যখন বোঝাবে তখন হবে নট, আর নাউনের সম্বন্ধে বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে বললে তখন হবে নো। তো মাদারটা নাউন, এ কার সঙ্গে বলেছে? নাউনের সঙ্গে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। সি হ্যাজ নো মাদার। ঠিক আছে। তারপরে ওরা খুব গরিব। দে, ওরা ইংরেজি দে, ওরা বা তারা। দেটা সাবজেক্ট, আর ভার্ব। খুব গরিব, ভেরি পুয়ার, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। কতটা গরিব? হয়তো খুব গরিব। ভেরিটা কার সঙ্গে বলেছে? এর সঙ্গে বলেছে। ভেরিটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। বোঝা গেল? ওরা খুব গরিব, দে আর ভেরি পুয়ার। তারপরে ওর দাদু অন্ধ। হার গ্র্যান্ডফাদার ইজ ব্লাইন্ড। এবার সাবজেক্টকে হার গ্র্যান্ডফাদার, দাদু ইংরেজি গ্র্যান্ডফাদার, হার গ্র্যান্ডফাদার। এবার ভার্ব দিলাম ইজ, হয়, কি হয়? তো অন্ধ, ব্লাইন্ড, এটা দিলাম অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, ওর বাবা একটি কারখানায়, ওর বাবা একটি কারখানার শ্রমিক। হার ফাদার, ওর বাবা, তাহলে হার ফাদার। ইজটা ভার্ব, ইজ
হয় কি হয় শ্রমিক, দ্য লেবার কোথাকার লেবার অফ এ ফ্যাক্টরি, একটা কারখানা। তাহলে হার ফাদার ইজ দ্য লেবার অফ এ ফ্যাক্টরি। তোমরা যখন স্পোকেন ইংলিশ করবে হুবহু এই লাইনটা বলতে তার মানে নাই, তখন তোমরা বলতে পারো হার ফাদার ইজ এ লেবার অফ এ ফ্যাক্টরি অর হার ফাদার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি অ্যাজ এ লেবার। এভাবে একটু ঘুরিয়ে বললেও চলবে স্পোকেনের ক্ষেত্রে। তারপরে মেয়েটি কি তোমার চেনা, তখন কি হবে ইজ দ্য গার্ল নান টু ইউ। এটা আমরা এখন যে অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সলেটগুলো করছি সেভাবে না, এটা প্যাসিভ ভয়েসে আছে। তোমরা যদি অ্যাক্টিভ ভয়েসে এটা যদি বুঝতে পারছো তো ঠিক আছে, নাহলে প্যাসিভ ভয়েসে যদি করতে চাও তাহলে কি হবে তুমি চেনো ইউ নো, ঠিক আছে, ইউটা সাবজেক্ট আর নোটা ভার্ব। বা তুমি কি চেনো যখন বলবে তখন ডু ইউ নো, মানে একটা অজলির ভার্ব আগে চলে আসবে, ডু ইউ নো দ্য গার্ল, ঠিক আছে। বা ইজ দ্য গার্ল নান টু ইউ। এরপর দেখো তুমি কি ওর বন্ধু হবে, ফিউচার টেন্স বলেছে। তা ফিউচার টেন্স হলে কি হয় শ্যাল বি বা উইল বিটা আগে চলে আসে, তো উইলটা আগে দিয়েছি। উইল ইউ বি হার ফ্রেন্ড, জিজ্ঞেস করেছে বলে উইলটা আগে দিলাম, উইল আর বি এর মাঝখানে ইউটা ঢুকে যাবে সাবজেক্ট। উইল ইউ বি হার ফ্রেন্ড, ক্লিয়ার। তো আমাদের যে 4 নম্বর প্যারাগ্রাফটা ছিল এটা আমরা করলাম, করার পর এটা বুঝতে হবে, বোঝার পর 2-3 বার না দেখে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। জাস্ট চিন্তা করো যে একটা মেয়ে যার নাম হচ্ছে তিস্তা তুলু, তুমি তাকে চেনো, ঠিক আছে, তার সম্বন্ধে তুমি তোমার বন্ধুকে বলছো। তো ঠিক আমার ভিডিওটা আগের ভিডিওটা দেখে নেবে কীভাবে করেছি, করার পর তোমরা এভাবে প্র্যাকটিস করবে। তো এরপরে আমি যেটা পড়া দেবো সেটা হচ্ছে 5 নম্বর। এই 5 নম্বরটা এটা রাজদীপের সম্বন্ধে বলেছে, যে রাজদীপ খুব ভালো ছেলে, কৌস্তব তার সবচেয়ে প্রিয় বন্ধু, সৃজিত জীবেশ ও সান্নিধ্য ওদের খেলার সাথী। এই প্যারাগ্রাফগুলো একটু কারোর সম্বন্ধে বলা আছে, এটা করতে হবে এবং বলতে হবে, ঠিক আছে। আর আগের ভিডিওটা যেটা করলাম সেটা একবার দেখিয়ে দিই, তোমরা মিলিয়ে নেবে। তো ঠিক আছে, তো এইভাবে আমরা একটু একটু করে এগোবো। এই লাস্ট আমরা বি ভার্বের এটা করব, তাহলেই শেষ, একটা চ্যাপ্টার আমাদের শেষ হতে চললো। খুব ভালো লাগছে তোমরা আমার চ্যানেলটা দেখছো এবং তোমরা শিখছো, আমিও তোমাদেরকে কিছু শেখাতে পারছি। আশা করি তোমাদের ভালোই লাগছে। যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও বলছি, যদি প্রথম এটা থেকে বুঝতে না পারে আমার প্রথম ভিডিওগুলো বার করে দেখে নেবেন, নাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আবার ভিডিও করে ছাড়বো। যেমন কি তোমরা আমার ভিডিও দেখার পর লাইক করছো, আপনি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।